আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নুসরাত কিচেন। মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে তুলার মতো রসালো বালুশাহী মিষ্টি বাসায় তৈরি করলাম, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। প্রথমে আমার এখানে লাগছে 1 কাপ ময়দা, অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচের মতো বেকিং সোডা বা পাউডার দিলেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি তেলও এখানে দিতে পারেন। তারপরে ময়দা ও ঘিটাকে সুন্দর করে মেখে এমন ঝুরঝুরা করে নেব। ময়দাটা যখন মুট করা যাবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো টক দই। টক দই না থাকলে লিকুইড দুধ অথবা পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু সফট নরম হবে না, একটু শক্ত ও ছেঁড়া ছেঁড়া মতো হবে। এতে করে বালুশাহী মিষ্টিগুলো খেতে ও দেখতেও অনেক সুন্দর হবে। আমার ডোটা প্রায় এখন হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে তৈরি করে নিচ্ছি চিনির সেরা। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি ও 1/2 কাপ মতো পানি। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটা আঠালো সেরা করে নেব। এটা বেশি একটা ফুটিয়ে ঘন করার দরকার নেই, হালকা একটু আঠালো হলেই আমি চুলা থেকে নামিয়ে শিরাটাকে রেখে দেব। তারপরে আমি এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। অল্প একটু ডো নিয়ে হালকা একটু চাপ দিয়ে গোল করে নেব। তারপরে মাঝে এভাবে একটু গোল করে নিচ্ছি। আমার বালুশাহী মিষ্টি কিন্তু একদম রেডি। এভাবে সব বালুশাহী মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর একটা কথা, বালুশাহী মিষ্টি কিন্তু একদমই উষ্ণ গরম তেলে দিতে হবে। তেলটা হালকা গরম অবস্থায় দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করলে মিষ্টিটা অনেক ফুলে আসবে। আর মিষ্টি তৈরি করার সময় বেশি চাপাচাপি করা যাবে না, এতে করে মিষ্টির লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে মিষ্টিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজলে কিন্তু মিষ্টিটা অনেক ক্রিস্পি থাকবে না অনেক সময় পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি সেই উষ্ণ গরম শিরায়। দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের বেশি শিরায় কিন্তু মিষ্টি রাখা যাবে না। এখন তুলে এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন, আবার একটু গায়ে অল্প একটু গুঁড়া দুধ বা মাওয়া লাগিয়েও পরিবেশন করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি মিষ্টিগুলোর গায়ে একটু গুঁড়া দুধ লাগিয়ে এনেছি। আমার বালুশাহী মিষ্টি কিন্তু একদমই তৈরি। একদমই পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে তুলার মতো বালুশাহী হয়েছিল। আমার রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের বালুশাহীও নরম তুলতুলে তুলার মতো একদমই দোকানের মতো হবে। একটা ভেঙে শেয়ার করছি কতটা বেশি পারফেক্ট হয়েছে মিষ্টিটা। ভালো লাগলে একটা শেয়ার করার পাশাপাশি একটা কমেন্ট করে জানাবেন কিন্তু।